গো, হলো তোমার? আর কতক্ষণ লাগবে তৈরি হয়ে নিতে বলো তো আমাকে শুনি। সেই কখন থেকে আমি তৈরি হয়ে বসে আছি, আর তোমার কিনা ছেলে হয়ে এত সময় লাগছে তৈরি হতে। আহা গিন্নি, দাঁড়াও দাঁড়াও, বিয়ের পর এই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছি, আমাকে একটু সাজগোজ করতে দিবে না নাকি? নতুন বর বলে কথা। শোনো মিসকে, একদম ঢং করবে না। এমন ভাব করছো যেন নতুন বউ তুমি। শোনো, তোমাকে ওখানে দেখতে কেউ আসবে না, তাই একদম নাটক করো না। এখন তাড়াতাড়ি চলো আমার সাথে। এই তো হয়েছে গিন্নি, চলো চলো। মিসকে তৈরি হয়ে নেয়, আর শিউলি ও মিসকে মিলে চলে পাশের জঙ্গলের উদ্দেশ্যে। তাদের মাত্র কদিন হলো বিয়ে হয়েছে, আর আজকে মিসকে নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছে। গিন্নি গো গিন্নি, কি যে মজা লাগছে আমার, নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছি। নিশ্চয়ই শাশুড়ি মা আমার জন্য অনেক কিছু রান্না বান্না করে রেখেছেন, যাবো আর খেতে বসবো। হ্যাঁ, সে তো আমি জানি। শ্বশুর বাড়ি যাবে বলে তো কাল রাত থেকে না খেয়ে আছো। তুমি খাবে না তো কে খাবে? হ্যাঁ গিন্নি হ্যাঁ, মিষ্টি, সন্দেশ, মাংস, পোলাও। আহা, জলদি পা চালাও গিন্নি, আমার তো ইচ্ছে করছে উড়ে উড়ে চলে যায়। শোনো মিসকে, একদম ছোট লোকের মতো আচরণ করবে না। শ্বশুর বাড়ি যে যাচ্ছ বলি মিষ্টি নিয়েছো? ইয়ে মানে গিন্নি, মিষ্টি আবার নিতে হবে কেন? বাড়ি নতুন শ্বশুর বাড়ি যাচ্ছ, মিষ্টি নেবে না গো? মান সম্মান সব আমার শেষ করে দিবে। ও আচ্ছা, ঠিক আছে, যাওয়ার সময় পথেই 250 গ্রাম মিষ্টি নেওয়া যাবে। মিসকে ছিল ভীষণ কিপটে, সব সময় কিপটেমো না করলে তার চলেই না। কি মজা কি মজা, কোনটা ছেড়ে কোনটা খাবো, সবগুলোকে চিবিয়ে খাবো। কোনটা ছেড়ে কোনটা খাবো, অনেক রকম আইটেম খাবো। কোনটা ছেড়ে কোনটা খাবো। মিসকে এভাবেই বলছিল আর হাঁটছিল। ওই রাস্তায় একটা বড় আম গাছে 3টে পেতনি বাস করতো। দিদি রে দিদি, ওই দেখ দেখ, শিয়ালটা কি বলছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। ওরে বাবা রে, আমার তো ভীষণ ভয় করছে। তুই একদম ঠিক কথাই বলেছিস রে, আমারও তো ভয় শরীর কাঁপছে। কোনটা ছেড়ে কোনটা খাবো মানে, তার মানে আমাদের খাওয়ার কথা বলছে না তো? ওরে বাবা রে। হ্যাঁ রে হ্যাঁ, এই পশু পাখিগুলোর ওপর আমার কোনো ভরসা নেই। এরা যখন তখন আমাদের তান্ত্রিকদের বন্দি করে ফেলতে পারে। বাবা গো বাবা। তুই একদম ঠিক কথাই বলেছিস, তাই আমাদের চিবিয়ে খাওয়ার আগে ওদের থামাতে হবে। দাঁড়া, আসুক এইদিকে, আমাদের নিজেকে শক্ত হতে হবে। ওই দেখ দেখ দিদি, আবার বলছে চিবিয়ে চিবিয়ে খাবে। এদিকে মিসকে আম গাছের নিচে চলে আসে। প্রণাম মশাই, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আরে আরে, তোরা আবার কে এমন অসময়ে পথ আটকালি যে? মিসকে ভূত ভূত মিসকে। আরে আমাদের প্রণাম নেবেন, দয়া করে আপনি আমাদের চিবিয়ে খাবেন না। আপনার তো আমরা 3জন কোনো ক্ষতি করিনি। ওরে পেতনি, তার মানে এরা আমাদের ভয় পাচ্ছে, ভেবেছে আমি এদের চিবিয়ে খেতে চেয়েছি। কি হলো মশাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোদের চিবিয়ে খেলাম না, কিন্তু এতে আমার কি লাভ শুনি? আমার তো খিদে পেয়েছে, আমি কিন্তু একজন বড় তান্ত্রিক, যখন তখন তোদের খেয়ে ফেলবো। ওরে বাবা রে, এই না না, আপনি আমাদের খাবেন না। আপনার খাবারের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এই নিন জাদুই হাড়ি, এই হাড়ির কাছে যা চাইবেন তাই পাবেন। আরে বাহ, তাই নাকি? দেখি তো পরীক্ষা করে। জাদুইহারি, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমাকে 2 কেজি রসগোল্লা দাও দেখিনি। মিসকের কথা শেষ হতেই জাদুই হাড়ি থেকে 2 কেজি রসগোল্লা চলে আসে। আরে বাহ বাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোদের চিবিয়ে খাবো না, চললাম এবার। এরপর মিসকে আবার বউ আর হাড়ি নিয়ে নতুন শ্বশুর বাড়ির দিকে যেতে থাকে। গিন্নি গো গিন্নি, এবার আমরা অনেক দেরি হয়ে যাব, তুমি দেখো, একটু চালাকি করেই কত বড় একটা উপহার পেলাম। হ্যাঁ গো হ্যাঁ, আমি অনেক বুদ্ধিমান একটা জামাই পেয়েছি দেখছি। এখন চলো। এরপর মিসকে শ্বশুর বাড়িতে চলে যায়, আর মিসকে গিয়ে দেখে তার শাশুড়ি তার জন্য অনেক রকমের খাবার রান্না করে রেখেছে। এসব দেখে মিসকে সবগুলো খাবার খেয়ে নেয় আর শান্তির ঢেকুর তুলে বিশ্রাম নিতে থাকে। হ্যাঁ রে শিউলি দিদি, আমার মাথায় তো একটা কথা কিছুতেই ঢুকছে না। তোর স্বামী ওই হাড়িটা নিয়ে শুয়ে পড়েছে কেন? এসেছে থেকেই দেখছি হাড়িটার সঙ্গে করে নিয়েই ঘুরছে। কাহিনীটা কি বলতো আমাকে? ও, তোকে তো বলাই হয়নি রে। শোন, তোর দুলাভাইয়ের কাছে তো ওটা একটা জাদুই হাড়ি। ওই হাড়ির কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। সে কি রে, ওটি তো মাটির হাড়ি। মাটির হাড়ি আবার কিছু দিতে পারে নাকি? আমার বিশ্বাস হয় না, তুই আগে আমাকে প্রমাণ দে। দাঁড়া তবে, তোর কি চাই বল আমাকে।
এই মনে কর মেকআপ বক্স, কসমেটিক্স, লিপস্টিক, অনেক কিছু। ঠিক আছে, জাদুই হাড়ি, আমাকে অনেকগুলো মেকআপ বক্স আর কসমেটিক্স দাও তো। শিউলির কথা শেষ হতে না হতেই সেখানে অনেকগুলো দামি দামি কসমেটিক্স আর মেকআপ বক্স চলে আসে। ও মা, এ আমি কি দেখছি রে? এত সুন্দর সুন্দর মেকআপ তো আমি কখনো চোখে দেখিনি। দে আমি এখনই সাজতে চলে যাই, আজকে যা সুন্দর লাগবে না আমায়। শেফালি সবকিছু নিয়ে সাজতে চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায় আর রাত নেমে আসে। বোকা দিদি আমাকে কিনা গড়গড় করে সব বলে দিল। এই তো রাত হয়েছে আর সবাই ঘুমিয়ে পড়েছে, আমার এক্ষুনি কাজ সেরে নিতে হবে। যা শেফালি যা, তোকে তো সুন্দর হতে হবে। সবাই যখন ঘুমাচ্ছিল এমন সময় শেফালি চুপি চুপি শিউলি আর মিসকের ঘরে যায় আর জাদুই হাড়িটি চুরি করে একটা স্বাভাবিক হাড়ি রেখে দেয় আর নিজের ঘরে এসে হাড়িটা লুকিয়ে রাখে। শেফালি রে শেফালি, এখন আর তোর সাজগোজ নিয়ে চিন্তা নেই। এখন আর শেফার কাছে গিয়ে তোকে আর মেকআপ বক্স চাইতে হবে না। কে আর শিউলি তাদের নিজেদের বাড়িতে চলে আসে। আরে মিসকে, তুমি এভাবে শুয়ে পড়লে কেন? কাজে যাবে না নাকি? এমনি কদিন হলো তুমি কাজে যাওনি। শ্বশুর বাড়িতে গিয়ে থাকলে তাড়াতাড়ি কাজে যাও তো, কাজে যাও। গিন্নি, আমার মনে হয় সত্যি তোমার মাথায় গোবর আছে। তুমি যে বোকা তাই এতদিনে শুধু শুনে এসেছি, আজ নিজেও বুঝলাম। শোনো, আমি যে একটা আলাদিনের চেরাগ পেয়েছি, এটাকে তুমি ভুলে গেছো নাকি বলো তো? শোনো, ওই হাড়ির কাছে যদি চাইতেই সব পাওয়া যায় তাহলে আমাকে আবার কাজে কেন যেতে হবে? ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা শোনো, আমার এখন রান্না করতে ইচ্ছে করছে না, তুমি হাড়ির কাছে খাবার চেয়ে নাও তো। এই হাড়ি, আমাকে অনেকগুলো খাবার দাও তো। মিসকে এভাবে বলার পরও হাড়ি কোনো খাবার দেয় না। আরে মিসকে, এই হাড়ি তো কোনো খাবার দিচ্ছে না, তার মানে কি ওই তিন পেতনি আমাদের বোকা বানিয়েছে? তাই তো দেখছি গিন্নি, এবার ওই তিন পেতনিকে তো আমি চিবিয়েই খাবো। এরপর মিসকে আবার হাড়ির কাছে খাবার চায়, কিন্তু আগের মতোই হাড়ি কোনো খাবার খেতে দেয় না। এতে মিসকে ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে তিন পেতনির কাছে যায়। কোনটা ছেড়ে কোনটা খাবো? তিনটাকে চিবিয়ে খাবো। আরে আপনি আবার? হ্যাঁ হ্যাঁ, আমি। আমাকে বোকা বানানো। আমি এত খাবার চাইলাম কিন্তু হাড়ি আমাকে খাবার দিল না কেন? আমরা তো বোকা বানাইনি, আমরা কোনো মিথ্যে হাড়ি দেইনি। আপনি খোঁজ নিয়ে দেখুন, নিশ্চয়ই হাড়ি বদলে গেছে। পেতনির কথায় মিসকে বাড়িতে চলে আসে। গিন্নি, তুমি কি কাউকে হাড়ির বিষয়ে কিছু বলেছো নাকি? বলো তো আমাকে। মানে হ্যাঁ, শেফালিকে তো অনেকগুলো মেকআপ বক্স আর কসমেটিক্স দিয়েছিলাম, তুমি তখন ঘুমিয়েছিলে। ও, এবার বুঝেছি আমি সবটা। তবে রে, দাঁড়া। এরপর মিসকে আবার শ্বশুর বাড়িতে যায় শেফালির কাছে। জাদুই হাড়ি, আমায় আইলাইনার আর হাইলাইটার দাও তো। দিচ্ছি তোকে রে আমি, দাঁড়া। তোকে আমি সাজগোজ করাচ্ছি। আমার হাড়ি চুরি করে তোর সাজগোজ হচ্ছে, তাই না? দুলা ভাই, আপনি? আসলে আমি সাজগোজ প্রিয়, আর মা আমাকে কিনে দিতেই চায় না কিছু, তাই লোভে পড়ে এমনটি করেছি, ক্ষমা করুন। তোর সাজগোজ করার জন্য কসমেটিক্স দরকার, সেটা আমাকে বললেই হতো। তুই হাড়ি কেন চুরি করেছিস? দিয়ে দে আমাকে হাড়ি। এরপর মিসকে তার জাদুই হাড়ি নিয়ে চলে যায় আর এরপর থেকে শেফালির যখন যা প্রয়োজন হতো মিসকের কাছে চেয়ে নিত।